দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। কানাডায় নির্মিত বাংলা টেলিভিশনের এই অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা কাজী। আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব একটি গান দিয়ে। খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছো প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে নিরজনে খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছো শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ কারো বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি কারো বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন মনে হাসিছ খেলিছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা প্রলয় সৃষ্টি তব পুতুল
শোষিত মানুষের একতার জয়, লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, শোষিত মানুষের একতার জয়। বাংলা টিভি কানাডার আয়োজনে স্বাধীনতার 40 বছর পূর্তির বিশেষ অনুষ্ঠান। রাখবো না শোষণের চিহ্ন, রাখবো না কলুষতা দৈন্য। কোন ভাবনা থেকে আপনি এই কাজটি শুরু করলেন? জাগরণী গান, দেশের গান, স্বাধীনতার গান, বিজয় দিবসের গান নিয়ে কি করা যায়। তো গত বছর আমরা এটা শুরু করেছিলাম, দুটো গান দিয়ে শুরু করেছিলাম। এখন এই বছর আমরা একটু বড় করে অনেক শিল্পীকে নিয়ে দ্বিতীয়বারের মতো শুরু করছি। শ্যামল ধরণী সোনালী ফসলে ছিল যে সেদিনে ভরা, নদীর ঝড় সদা বয়ে যেত পুত অমৃত ধারা। অগ্নি দহনে শিশুর স্বপ্ন দগ্ধ করেছে কে? টরন্টো শিল্পীরা গাইবেন বিজয়ের গান, স্বাধীনতার গান। সোনায় মোড়ানো বাংলা মোদের শাসন করেছে কে? কে কে কে? দেহিয়া তোমায় আসামির মতো জবাব দিতে হবে। আমাদের স্বাধীনতা সংগ্রামে, মুক্তিযুদ্ধে একটি অনিবার্য প্রেরণা ছিল গণসংগীত। যুদ্ধপূর্ব, যুদ্ধকালীন, এমনকি যুদ্ধ পরবর্তী সময়েও এই গানগুলো বাঙালিকে জুগিয়েছে অসম্ভব প্রেরণা। আজ টরন্টো প্রবাসী সঙ্গীত শিল্পীরা কণ্ঠে ধারণ করেছেন সেই অনুপ্রেরণার গানগুলো। স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ তোদের মহাবিখ্যালভূমি। সেই মৃত্যু প্রচার হবে 10ই ডিসেম্বর শনিবার বেলা 11:30। স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ তোদের মহাবিখ্যালভূমি। বাংলা টিভির প্রযোজনায় এই বিশেষ অনুষ্ঠান দেখুন চ্যানেল 10 এবং 63-তে। মৌলমলিন মুখে জাগালো ভাষা, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা। মৌলমলিন মুখে জাগালো ভাষা, আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মাল্যখানি। বিজয় লক্ষ্মী দেবে তাদের হৃদয়ে, মন্দির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। প্রণবেশ পোদ্দার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি নতুন ইমিগ্রেন্টের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সবসময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। অঞ্জলি লহর সঙ্গীতে, অঞ্জলি লহর সঙ্গীতে, অঞ্জলি লহর। প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মন, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মন। তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে, সঙ্গীতে অঞ্জলি লহর সঙ্গীতে। দর্শক, আপনারা দেখছিলেন মোহনা সাইদের গাওয়া একটি গানের কিছু অংশ।
মোহনা আমাদের কানাডার দ্বিতীয় প্রজন্মের একজন। কানাডায় বড় হয়েও সে বাংলা সংস্কৃতির চর্চা অব্যাহত রেখেছে। টরন্টোর প্রসিদ্ধ অলিম্পিয়া স্কুল অফ মিউজিকের সঙ্গীত শিক্ষা কোর্স সম্পন্ন করেছে মোহনা। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে, আমরা মোহনার সাথে কথা বলবো। কেমন আছো মোহনা? আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মোহনা, অলিম্পিয়া স্কুল অফ মিউজিকে তুমি অনেক বছর ধরে গান শিখেছো। সে গান শিখবার অভিজ্ঞতা যদি আমাদের একটু বলো। আসলে কানাডাতে যখন আমি আসি তখন গ্রেড 6-এ পড়ি এবং আমি খুব ফর্চুনেট যে যখন আমি গ্রেড 12 শেষ করি সেই সময় আমার আলিমুজ্জামান আঙ্কেলের সাথে দেখা হয়। অলিম্পিয়া স্কুল অফ মিউজিক তখন প্রথম লঞ্চ হয় টরন্টোতে। I think the year was 2004 এবং তখন থেকে আমি গান শিখছি এই স্কুলে। প্রথমে আমার 2 বছর স্কুলে অ্যাটেন্ড করি, আর এরপরে আমি আমার ইন্টারেস্টের কারণে আলিমুজ্জামান আঙ্কেল আমাকে বিশেষ করে এককভাবে গান শেখান। আমি শিখেছি, আমার স্পেশালাইজেশন হচ্ছে ক্লাসিক্যাল মিউজিকের উপরে এবং এছাড়াও আমাকে শেখানো হয়েছে নজরুল সঙ্গীতের উপরেও আমার সেকেন্ড স্পেশালাইজেশন এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের গান আমি গত 7 বছর ধরে শিখেছি এবং আমার এক্সপিরিয়েন্স ওয়াইজ আই হ্যাভ টু সে অলিম্পিয়া স্কুল অফ মিউজিক আমরা খুব ফর্চুনেট যে বাংলাদেশের বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসের কারিকুলাম এখানে ফলো করা হয়েছে এবং আমরা সেই কারিকুলাম ওয়াইজ গান শিখেছি এই স্কুলে। এবং স্কুলের যে গান শেখানোর স্টাইলটা একটু অন্যরকম। এখানে যেরকম স্টুডেন্টসরা যখনই শুরু করে একবার শেখা, ওদের গলার যে অ্যাডভান্সমেন্টটা এটা খুব তাড়াতাড়ি বোঝা যায় যে there is a dramatic change in the way they're singing। আর এছাড়াও যখন আমি যখন সিনিয়র লেভেলে যাই তখন আমাকে কমপ্লিট যে ক্লাসিক্যাল পিসটা আলাপ বিস্তার, ছোট খেয়াল এবং বিলম্বিত সহ সমস্ত কিছু তাড়ানা, কমপ্লিট ফর্ম এবং সব কিছু শেখানো হয় গ্রামার ওয়াইজ এক্স্যাক্টলি। সো আমি সেই জন্য এক্সপিরিয়েন্স ওয়াইজ ওয়াজ ফ্যাবুলাস। আর আমার এখানে সবচেয়ে ভালো লেগেছে আমার যেটা যে আমার ইন্টারেস্টটা যখন আলিমুজ্জামান আঙ্কেল দেখেন এবং এটাকে অনেকভাবে উৎসাহিত করেন তিনি এবং সেখানে আমি যখন একটু বেশি শিখতে চাই উনি সেভাবে আমাকে শিখিয়েছেন। মোহনা, তুমি কানাডায় বড় হয়েছো, ইউনিভার্সিটি শেষ করেছো, আর আমাকে বলতে হয় চমৎকার বাংলা বলো তুমি। তো বাংলা গান করছো, তুমি তো ইংরেজি গানও করতে পারতে, কিন্তু বাংলা গান কেন? আসলে আমার জন্ম হয় বাংলাদেশে এবং বাংলাদেশে খুব প্রোগ্রেসিভ এবং কালচারাল মাইন্ডেড একটা ফ্যামিলিতে আমি বড় হই। আর আমার বাবা মা তপন সাইদ এবং লীনা সাইদ দুজনেই খুব ভালো গান গান এবং বাবা মা ছাড়াও আমার ফুফু, চাচা এবং আমার চাচি এবং ফুপা সবাই গান গেতে পারে এবং সবাই বাংলা সুন্দর সুন্দর খুব চমৎকার গান গায়। আর কানাডা আসার পরও আমাদের যেটা হয়েছে বিভিন্ন রকমের অনুষ্ঠানে উদীচী শিল্পী গোষ্ঠী হোক বা ভেরিয়াস টাইপস অফ গ্যাদারিংস হোক, আমি সব জায়গায় পছন্দ করতাম যে বাংলায় গান গাবো এবং যখন আমার আলিমুজ্জামান আঙ্কেলের সাথে দেখা হয় আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড যে আমি অ্যাকচুয়ালি প্রফেশনালি এটাকে পারসিউ করতে পারবো এবং ইভেন্চুয়ালি এই আমার যে গোলটা ছিল এই গোলটাতে আমি এসে পৌঁছাতে পারবো। এই মুহূর্তে তোমার মনে পড়ছে এমন একটি গান যদি আমাদের খালি গলায় 2 লাইন গেয়ে শোনাও। আমার আসলে সব রকম গানই গাই, কিন্তু আমার খুব প্রিয় নজরুল সঙ্গীত। আমি চেষ্টা করব 2 লাইন গাওয়ার জন্য। হ্যাঁ, শিওর। পরদেশী মেঘ যাও রে ফিরে বলি ও আমার পরদেশী রে, পরদেশী মেঘ যাও রে ফিরে বলি ও আমার পরদেশী রে, পরদেশী মেঘ। চমৎকার, অসম্ভব ভালো লাগলো। থ্যাংক ইউ। নভেম্বরের 26 তারিখে তোমার একক সঙ্গীত সন্ধ্যা হতে যাচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে টরন্টোতে। কি ধরনের গান গাইবে তুমি এই অনুষ্ঠানে, আর আমাদের যদি এই অনুষ্ঠানটা সম্পর্কে একটু বিস্তারিত বলো। আমি খুবই এক্সাইটেড। আমার এই প্রথম একক সঙ্গীত সন্ধ্যা
নিয়ে এবং আমি অলিম্পিয়া স্কুলের প্রথম গ্রাজুয়েট, যে আমি দেখাবো যে আমি কি শিখেছি এই ইনস্টিটিউশন থেকে। এবং অনুষ্ঠানটির নাম সেই জন্য দিয়েছি মোহনা দি ইনঅগারেশন কনসার্ট। অনুষ্ঠানটি হতে যাচ্ছে ইউনিভার্সিটি অফ টরন্টোর সেন্ট জর্জ ক্যাম্পাসের ইজাবেল বেডার থিয়েটারে এবং শুরু হবে ঠিক 7টার সময়। অনুষ্ঠানটি আমি ডিজাইন করেছি বিভিন্ন ধরনের কম্পোনেন্ট নিয়ে। আমি যেহেতু ভার্সেটাইল একজন আর্টিস্ট হিসেবে আমি প্রেজেন্ট করব নিজেকে। সো যদিও ক্লাসিক্যাল আমার স্পেশালাইজেশন, ক্লাসিক্যাল মিউজিক অফকোর্স থাকবে, এছাড়াও আমি বিভিন্ন ধরনের লেজেন্ডস বাংলাদেশি এবং ইন্ডিয়ান, যেরকম সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, ইন্ডিয়ান লেজেন্ডসদের মধ্যে লতা মঙ্গেশকর, আশা ভোসলে, ওনাদের কিছু গান আমি পরিবেশন করব। এছাড়াও ভেরিয়াস জনার গান, যেরকম কিছু ফোক গান থাকবে, কিছু নজরুল সঙ্গীত থাকবে, রবীন্দ্রসঙ্গীত থাকবে, কিছু আধুনিক থাকবে। এবং সবচেয়ে বেশি আকর্ষণীয় যে ব্যাপারটি হবে এই অনুষ্ঠানের, সেটা হচ্ছে যে এই প্রথম আমি প্রেজেন্ট করব ওয়েস্টার্ন ক্লাসিক্যাল ফিউশন। অ্যান্ড সবাই জিজ্ঞেস করে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল ফিউশনটা কি। সেটা হচ্ছে যে আমি যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শিখেছি গত 7 বছর, এটার উপরে আমি ওয়েস্টার্ন ফিউশন করব। সো জ্যাজ এবং ব্লুজের স্টাইলে ওয়েস্টার্ন যে বিটস অ্যান্ড রিদমসগুলি আছে, মেলোডিজ আছে, এগুলিকে ইনকর্পোরেট করব আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে। এবং আমার এই অনুষ্ঠানে আমি রাগ ভীমপলশ্রীর উপরে এটি দেখাবো এবং আমি অসম্ভব এক্সাইটেড। আমার সাথে খুব স্ট্রং এবং খুবই ট্যালেন্টেড একটি টিম থাকবে, মিউজিশিয়ানসরা থাকবে। এবং আই ডু হ্যাভ টু মেনশন দেয়ার নেমস। সেখানে তানজির আলম রাজীব, হি ইজ রিয়েলি দ্য বেস্ট ইন টরন্টো পারকাশনের জন্য। এছাড়াও লিড গিটারে থাকবে শাওন রহমান এবং বেস গিটারে থাকবে পল হালিম। আর এছাড়াও কিছু কিছু পার্ট থাকবে যেগুলি সারপ্রাইজ হবে, আমি সেগুলি এখনই রিলিজ করব না অনুষ্ঠানের ব্যাপারে। আর এই অনুষ্ঠানটি নিয়ে আমি অনেক সাপোর্ট পাচ্ছি অ্যাজ এ নিউ জেনারেশনের প্রথম একজন এভাবে অনুষ্ঠানটি করতে চাচ্ছি। এবং এটার জন্য আপনাদেরকেও আমার অবশ্যই ধন্যবাদ দিতে হবে। বাংলা টেলিভিশন আমাকে সাপোর্ট করছে এবং আমি দর্শকদেরকে এই আপনাদের থ্রুতে আমার অনুষ্ঠানের কথা বলতে পারছি। সো আমি জাস্ট বলবো দর্শকদেরকে যে আমার অনুষ্ঠান নভেম্বর 26 হতে যাচ্ছে ইজাবেল বেডার থিয়েটারে। এবং আমি আপনাদেরকে প্রমিস করছি যে এটি একটি খুব ইউনিক এবং খুব আকর্ষণীয় একটি অনুষ্ঠান হবে। আপনারা সবাই আসবেন এবং আমাকে উৎসাহিত করবেন। তোমার কনসার্টটা সফল হোক এই কামনা করছি। তুমি ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আমি বাংলা টেলিভিশনকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য। এবং আমার অনুষ্ঠানটি আমি খুবই এক্সাইটেড এটা নিয়ে এবং আমি আশা করব যে আপনারা সবাই আসবেন। মোহনা সাইয়েদের একক সঙ্গীত সন্ধ্যা, নভেম্বরের 26 তারিখ শনিবার সন্ধ্যা 7টায়। এই অনুষ্ঠানে মোহনা গাইবে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সাথে পাশ্চাত্য সঙ্গীতের সংমিশ্রণ ও বিভিন্ন ধরনের বাংলা গান। স্থান ইসাবেল বেডার থিয়েটার, ইউনিভার্সিটি অফ টরন্টো। আপনাদের সবার নিমন্ত্রণ। যোগাযোগ 9057702724। প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মন, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মন, তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে সঙ্গীতে অঞ্জলি লহ, সঙ্গীতে অঞ্জলি লহ।
পুলকে বিকশিল প্রেমের শতদল গন্ধে রূপে রসে টলিছে টলমল পুলকে বিকশিল প্রেমের শতদল গন্ধে রূপে রসে টলিছে টলমল তোমার মুখে চাহে আমার বাণী যত তোমার মুখে চাহে আমার বাণী যত লুটাইয়া পরে ঝরা ফুলের মতো তোমার পদ তল রঞ্জিতে সঙ্গীতে অঞ্জলি লহম সঙ্গীতে অঞ্জলি লহম প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মন প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মন তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে সঙ্গীতে অঞ্জলি লহম সঙ্গীতে অঞ্জলি লহ অঞ্জলি লহ অঞ্জলি লহ লাঞ্ছিত নিপীড়িত জনতার জয় শোষিত মানুষের একতার জয় লাঞ্ছিত নিপীড়িত জনতার জয় শোষিত মানুষের একতার জয়। বাংলা টিভি কানাডার আয়োজনে স্বাধীনতার 40 বছর পূর্তির বিশেষ অনুষ্ঠান রাখবো না শোষণের চিহ্ন রাখবো না কলুষতা দৈন্য কোন ভাবনা থেকে আপনি এই কাজটি শুরু করলেন? জাগরণী গান, দেশের গান, স্বাধীনতার গান, বিজয় দিবসের গান নিয়ে কি করা যায়। তো গত বছর আমরা এটা শুরু করেছিলাম, দুটো গান দিয়ে শুরু করেছিলাম। এখন এই বছর আমরা একটু বড় করে অনেক শিল্পীকে নিয়ে দ্বিতীয়বারের মতো শুরু করছি। শ্যামল ধরণী সোনালী ফসলে ছিল যে সেদিন ভরা নদী নীল ঝড় সদা বয়ে যেত পুত অমৃত ধারা অগ্নি দহনে সে শুভ স্বপ্ন দগ্ধ করেছে কে টরন্টো শিল্পীরা গাইবেন বিজয়ের গান, স্বাধীনতার গান। সোনায় মোড়ানো বাংলা মোদের শাসন করেছে কে 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 দেহিয়া তোমায় আসামির মতো জবাব দিতে হবে। আমাদের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধে একটি অনিবার্য প্রেরণা ছিল গণসঙ্গীত। যুদ্ধপূর্ব, যুদ্ধকালীন, এমনকি যুদ্ধ পরবর্তী সময়েও এই গানগুলো বাঙালিকে জুগিয়েছে অসম্ভব প্রেরণা। আজ টরন্টো প্রবাসী সঙ্গীত শিল্পীরা কণ্ঠে ধারণ করেছেন সেই অনুপ্রেরণার গানগুলো। প্রচার হবে 10ই ডিসেম্বর শনিবার বেলা 11:30। বাংলা টিভির প্রযোজনায় এই বিশেষ অনুষ্ঠান দেখুন চ্যানেল 10 এবং 63-তে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।
মন্দির সোপানকালে কত প্রাণ হলো বলিদান আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপানকালে